আজকে আমি অনলাইনে ঢুকেই দেখতেছি যে একজনকে পুরস্কৃত করা হয়েছে সুদর্শন পুরুষ হিসেবে। আমার মাথায় এটা ধরতেছে না কোন অ্যাঙ্গেল দিয়ে তাকে সুদর্শন পুরুষ হিসেবে বিবেচনা করা হয়েছে। আমি হতাশ হয়ে যাই প্রায়ই যখন আমি মোবাইল টিপতে টিপতে তার ভিডিওগুলো চলে আসে, তখনই আমি হতাশ হয়ে যাই যে আসলে এই লোকটা পুরুষ না অন্য কিছু। আমি ওই জায়গাতেই আমি হতাশ হয়ে যাই। কিন্তু আজ শুনতে পাইতেছি যে তাকে সুদর্শন পুরুষ হিসেবে বিবেচনা করে তাকে পুরস্কৃত করা হয়েছে। এইটা শুনেও আরও হতাশ হয়ে গেছি। আমি বিশ্বাসই করতে পারতেছি না আসলে এটা কি পুরুষ না অন্য কিছু। আপনারাও একটু কমেন্টে বলে যাবেন। আমি হতাশার মধ্যে আছি, এখনও বিশ্বাস করতে পারতেছি না যে সুদর্শন পুরুষ হিসেবে যদি অবিবেচিত হয়, সেই হিসেবে আমি মনে করি সেফুদাকে সুদর্শন পুরুষ হিসেবে বিবেচনা করা উচিত। কারণ সেফুদা তার থেকেও কিন্তু পুরুষ হিসেবে বলিষ্ঠবান ব্যক্তি। আপনারা কি বলেন? কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমি বিশ্বাস এখনও করতে পারতেছি না সুদর্শন পুরুষ হিসেবে যারা বিবেচিত করেছে, কে বা কারা করেছে আমি জানি না, সেটা বা জানারও প্রয়োজন পড়ে না। কিন্তু যে ব্যক্তিটাকে করেছে সেই ব্যক্তিটা যেহেতু নেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা প্রকাশিত হয়েছে, সেই হিসেবে আমি আমার ব্যক্তিগত হিসেবে আমার মাথায় কাজ করতেছে না যে আসলেও সেই ব্যক্তিটা পুরুষ কিনা, সেটা আমার মাথায় ধরতেছে না। আমি মানে কি বলবো, ভাষায় খুঁজে পাইতেছি না। মানে সে কোন অ্যাঙ্গেল দিয়ে সুদর্শন পুরুষ সেটা বিবেচনা করতে গিয়ে আমি হতাশ হয়ে যাই। যাই হোক, হতাশ হওয়ার কারণ নাই। যারা সুদর্শন পুরুষ হিসেবে তাকে বিবেচনা করেছে, কোন অ্যাঙ্গেল দিয়ে করেছে একমাত্র বিচারকরাই বলতে পারবে। সেইখানে আমার মাথা ব্যথা বা মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আপনারা একটু কমেন্টে বলে যাবেন যে তার জায়গায় যদি সেফুদাকে সুদর্শন পুরুষ হিসেবে বিবেচনা করা হতো, সে হিসাবে কিন্তু তাও ভালো হতো।